বনি ইসরাইল নামে একটা জাতি রয়েছে। বনি ইসরাইল ছিলেন তৎকালীন যুগে ঘাড় তেরা জাতি। ইসরাইল শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, মানে আল্লাহ যেটা বলবে সেটার বিপরীত করা, গাদ্দারি করা, গাঁটফেরা করা। ইসরাইল হচ্ছে এই ধরনের একটা জাতি। এই জাতিদেরকে হেদায়তের জন্য মহান আল্লাহ তাআলা এই নসলের মধ্যে 3,24,000 নবী রাসূলদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তাদের হেদায়তের জন্য। এই সমস্ত ঘাড় তেরা জাতিরা পুরো দুনিয়াতে বিশৃঙ্খলা অরাজকতা লেগেই দিত। এমনকি রেকর্ডে আছে তারা সর্বোচ্চ 100 জন আল্লাহর নবীদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। দেখেন কোন ধরনের জাতি। নবী গিয়েছেন হেদায়তের বার্তা নিয়ে, উনাকে তারা কি করে দিয়েছেন? শহীদ করে দিয়েছেন, হত্যা করে ফেলেছেন। বনি ইসরাইল হচ্ছে এমন একটা জাতি। মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমের সূরা বনি ইসরাইল নামে একটা সূরা নাজিল করেছেন তাদের পরিচয় দেওয়ার জন্য। সেই বনি ইসরাইলের 155 থেকে 161 নম্বর আয়াতে তাদের ধ্বংস হওয়ার, অভিশপ্ত হওয়ার 10টি কারণ মহান আল্লাহ কুরআনে কারীমে নাজিল করেছেন। 1 নম্বর হচ্ছে তারা ব্যাপক হারে পাপাচারে লিপ্ত থাকত। বনি ইসরাইল জাতি অন্যায়, অপরাধ, বিভিন্ন ধরনের অসঙ্গতিমূলক কাজকর্মে তারা নিজেদেরকে জড়িয়ে রাখত। 2 নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যখন কোনো নবী আসত, দিন ধর্ম প্রচারের জন্য বনি ইসরাইলগণ বাধাগ্রস্ত করত। না, এখানে ইসলাম প্রচার করা যাবে না, ধর্ম প্রচার করা যাবে না, করলে খবর আছে। এই ধরনের ধর্মকে প্রচারের জন্য ইসরাইল জাতি, ইহুদি জাতি তারা বাধাগ্রস্ত করত। এটা 2 নম্বর অভিশাপ। 3 নম্বর হচ্ছে তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও তারা সুদটাকে এমন ভাবে প্রচলন করেছে, এটাকে অতীব হালকা এবং হালাল মনে করত। নাউজুবিল্লাহ। 4 হচ্ছে তাদের আরেকটি অভিশাপ, যারা একের সম্পদ অন্যজনে আত্মসাৎ করে ফেলত। মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করত, আত্মসাৎ করত। 5 হচ্ছে তারা যখন কোনো মানুষের কাছে ওয়াদাবদ্ধ হতো, অঙ্গীকার করত, তারা সেই অঙ্গীকার, চুক্তি ভঙ্গ করত। বর্তমানে ইসরায়েল রাষ্ট্রটি বিভিন্ন দেশের সাথে শান্তিপূর্ণভাবে, ব্যবসায়িকভাবে বিভিন্ন চুক্তি করেছে, কিন্তু বর্তমানে তারা সেই চুক্তিগুলো বন্ধ করছে। নাউজুবিল্লাহ। ওই আগেরকার জাতির অবস্থা দেখা যাচ্ছে। 6 হচ্ছে তারা অনেক নবী এবং রসুলদেরকে হত্যা করেছে। এরপরে আল্লাহ বলছেন বনি ইসরাইলদের আরেকটা বিষয় হচ্ছে তারা সব সময় একাত্মবাদ, আল্লাহকে বাদ দিয়ে, নবীজিদের রিসালাত, নবুয়তকে বাদ দিয়ে তারা সব সময় আল্লাহর সাথে শিরিক করত, কুফরি করত, গরুর বাছু মাটি দিয়ে বানিয়ে সেটার পূজা করত। নাউজুবিল্লাহ। এবং 9 নম্বর হচ্ছে হযরতে সৈয়দুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, উনার নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মিথ্যা অপবাদ দিয়েছে। তারা বলছে আপনার তো কোনো স্বামী নাই, এই সন্তান আসলো কোত্থেকে? উনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। এটাও এক প্রকারের আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত, অভিসম্পদ। সর্বশেষ ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা সবাই শুলিতে চড়ালো, ক্রুশবিদ্ধ করে মারার জন্য, শহীদ করে দেওয়ার জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়েছে। কিন্তু কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছেন তারা ঈসা নবীকে হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াতে পারে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই। এই ঘটনা হয়ে যাওয়ার আগেই আমি আল্লাহ আমার মাহবুব নবী ঈসা নবীকে 4th আসমানে উত্তোলন করে নিয়েছি। সুবহানাল্লাহ। তিনি এখনো 4th আসমানে জীবিত আছেন। রিজিক খান ইবাদত বন্দি করেন, তিনি এখনো জীবিত আছেন। ওনার মৃত্যু হয় নাই, ইন্তেকাল করেন নাই, তিনি এখনো জীবিত আছেন। শেষ জামানায় দামেস্কের মসজিদে মিম্বরের উপরে ছাদটা খোলা হয়ে যাবে, ইমাম মাহাদি পাশে থাকবেন, ডান কাঁধের উপর ভর করে দামেস্কের মসজিদে তিনি কিয়ামতের আগে আল্লাহর পক্ষ থেকে আবার জমিনে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। তখন মুসলিম জাহানের নেতা ছিলেন ইমাম মাহাদি থাকবেন। ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন, মাওলা আপনি আমাকে নবী বানিয়েছেন, শ্রেষ্ঠ আসমানি কিতাবের একটা ইনজিল কিতাব দান করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার নবীর শান ও আজমত দেখে আমি এত আশ্চর্য হয়ে গেছি, আমার মনে আকাঙ্ক্ষা লাগছে যে ওই নবীজির উম্মত হয়ে দ্বিতীয়বার যাওয়ার তুমি আমাদেরকে সুযোগ করে দিও। সুবহানাল্লাহ। মহান আল্লাহ ওনার দোয়াটা কবুল করেছেন। তিনি শেষ জামানায় নবী হয়ে আসবেন না, আমাদের প্রিয় নবীজির উম্মত হয়ে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। উনি যখন তশরিফ আনবেন ওই সময়ে ইমাম মাহাদি হচ্ছেন পুরো মুসলিম জাহানের নেতা, আর তিনি নবী না, তিনি এখন উম্মত হয়ে এসেছেন। ওই অবস্থায় যেই কোনো একটা নামাজের ওয়াক্তে তিনি অবতরণ করবেন, ওনাকে বলা হবে আপনি নামাজের ইমামতি করেন। তখন তিনি নামাজের ইমামতি করবেন না, তিনি বলবেন এই মুসলিম উম্মার নেতা, লিডার হচ্ছেন এখন আপনি ইমাম মাহাদি, সুতরাং আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমি সালাত আদায় করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ এত বড় সম্মান, এত বড় মর্যাদা, ইজ্জত দিয়েছেন।